প্রিয় স্টুডেন্ট এবং কথা বলবো মাল্টা নিয়ে। তো মাল্টা সেনজেন একটা দেশ, ইউরোপের অন্যতম ধনী একটা দেশ। তো সেখানে আপনি পড়ালেখা করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আইএলটিএস ছাড়া ইয়ার গ্যাপ ওরা অ্যাকসেপ্ট করে। 3 নম্বর হচ্ছে গিয়ে জিপিএ। মোটামুটি জিপিএ থ্রির আশেপাশে থাকলে অনেকগুলো ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন হয়। সেক্ষেত্রে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলা আপনার অ্যাপ্লিকেশন ফিস ফ্রি, উইদাউট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে গিয়ে টিউশন ফিসটা ভিসার পর দেওয়ার সুবিধা। এটা হচ্ছে গিয়ে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর চেয়ে এক্সট্রা বেনিফিট। যেমন আপনি হাঙ্গেরিতে যদি পড়তে চান, মিনিমাম 1 ইয়ার না হলে সেমিস্টার টিউশন ফিস মাস্ট আপনাকে পেমেন্ট করতে হবে। ইভেন দো সাইপ্রাসের মতো দেশে টিউশন ফিসটা আগে পেমেন্ট করতে হয়, কিন্তু মাল্টা একমাত্র দেশ যেখানে টিউশন ফিসটা ভিসার পর আপনি দিতে পারবেন। এবং স্টুডেন্টের যদি ইয়ার গ্যাপ থাকে, লম্বা ইয়ার 5-7 বছর, দো 10 বছরেরও ইয়ার গ্যাপ থাকলে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন করানো যায়। সেক্ষেত্রে লজিক্যাল কারণ আপনাকে দেখাতে হবে যে এত গ্যাপটা কী কারণে হয়েছে। ওই কারণটা মানে আপনি যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু অ্যাডমিশন করানো যায়। আর বড় সুবিধাটা যেটা হচ্ছে কি টিউশন ফিস তো ভিসার পর দেওয়া, এবং টিউশন ফিসটাও তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে মানে অ্যাফোর্ডেবল আছে। আপনি সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে 6,500, 7,000, 8,000 এর ভিতরে আপনি ব্যাচেলার প্রোগ্রাম হোক, ডিপ্লোমা প্রোগ্রাম হোক বা মাস্টার প্রোগ্রাম হোক, টিউশন ফিসটা অ্যারাউন্ড এই অ্যামাউন্টের ভিতরেই হয়ে থাকে। আর আরও বড় সুবিধাটা হচ্ছে গিয়ে সেনজেনের ম্যাক্সিমাম কান্ট্রিগুলার আপনার এম্বাসি হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। যেমন আপনার ফিনল্যান্ডের এম্বাসি বলেন, তারপর গ্রিসের এম্বাসি বলেন, অস্ট্রিয়ার এম্বাসি বলেন, এই এম্বাসিগুলা দেশের বাইরে। মাল্টা যার এম্বাসিটা 2019 থেকেই বাংলাদেশে অবস্থিত, সুতরাং আপনাকে ইন্ডিয়ার একটা এক্সট্রা বার্ডেনের মধ্যে আপনাকে পড়তে হবে না। বাংলাদেশেই আপনি ভিসা প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন। এক্সট্রা যে কাজটা আগে আমরা অ্যাপোস্টাইল করাতে হতো অ্যাটাস্টেশন বোর্ডে গিয়ে অন অ্যারাইভেল বা কারো মাধ্যমে, এখন সেটা অনলাইনে করা যায়। এটা অনেক মানে সহজ হয়ে গেছে। ইন্স্যুরেন্স, এটা আপনি অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন। তারপর হচ্ছে কি সিবিইউ ডেট, এটা আপনি অনলাইনের মাধ্যমে কার্ডের মাধ্যমে নিতে পারবেন। এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অত্যন্ত ইউনিক এবং এফোর্টলেস। তো আর সেমিস্টারের কথা বলতে গেলে সেমিস্টার মূলত বড় সেমিস্টার হচ্ছে কি সেপ্টেম্বর, অগাস্টের বিভিন্ন ডেটে ক্লাস শুরু হয়। তারপর হচ্ছে গিয়ে জানুয়ারি, তারপর হচ্ছে গিয়ে কিছু ইউনিভার্সিটিতে মার্চ এপ্রিল আছে। আর বড় সুবিধাটা হচ্ছে কি অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে বছরের 12 মাসের মধ্যে 11 মাস 10 মাসই আপনার মানে থাকে, ক্লাস শুরু থাকে, সেমিস্টার থাকে। সেক্ষেত্রে আপনি যে কোনো মাসেই অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লাই সিস্টেম, আপনি যেদিন জমা দেবেন সেদিন আপনাকে কোনো ইন্টারভিউ নেবে না, ওরা জাস্ট ফাইল জমা রেখে দিবে। তারপর আপনাকে ফোনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানাবে ওরা আপনি কোন দিন ইন্টারভিউ দেবেন। সেই ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। অর্থাৎ আপনি জমা দেওয়ার পর থেকে 2 মাসের ভিতরেই আপনি ইয়েস নো একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য শর্তগুলো কী কী, এটা কি আমাদের কোর আলোচনা, যদিও বা সংক্ষেপে আমরা আলোচনা করতেছি। প্রথম হচ্ছে গিয়ে আপনি একটা রেপুটেড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে গিয়ে এই ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল সিট থাকতে হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবে, ওরা সাধারণত বেশি কোয়েশ্চেন করে না, 5-7টা কোয়েশ্চেনই করে, মূলত 5-7 মিনিটের মতোই ইন্টারভিউ হয়। তো এই কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রপারলি আপনাকে এক্সপ্লেনেশন থাকতে হবে, অর্থাৎ অ্যান্সারের ডিপনেস থাকতে হবে। আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবে এই কোয়েশ্চেনগুলো 2-4টে কোয়েশ্চেন করেই ওরা কিন্তু বুঝে নেবে যে আপনার এডুকেশনাল লেভেল বা এক্সপিরিয়েন্সের লেভেল, নলেজের ডেপথটা কতটুকু। তো ওরা যদি কনফার্ম হয়ে যায় যে না আপনি স্টুডেন্ট, মানে জেনুইন স্টুডেন্ট, আপনার স্পন্সর যে যাকে দিবেন তার ব্যবসা সম্পর্কে, তার টাকা পয়সা সম্পর্কে, তার সম্পর্কে আপনার ধারণা আছে, যে কোর্সে যাবেন ওই কোর্স সম্পর্কেও আপনার যথেষ্ট ধারণা আছে, তাহলে এরা সাধারণত ভিসাগুলো দিয়ে দেয় যদি কলেজের ইউনিভার্সিটির সিট অ্যাভেলেবেল থাকে। তো ম্যাক্সিমাম টাইম ভিসা রিজেক্ট হয় কেন? রিজেক্ট হয় প্রথম কারণ হচ্ছে গিয়ে
যে রেপুটেড ইউনিভার্সিটি বা কলেজ না থাকা। 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি বা কলেজে সিট না থাকা। 3 নম্বর কারণ হচ্ছে গিয়ে যে মানে যখন ইন্টারভিউ নেবে তখন প্রপারলি আপনি অ্যান্সারিংগুলা করতে না পারা। এই কয়েকটা কারণেই মূলত ভিসাগুলা রিজেক্ট হয়। তো আমরা যারা অ্যাপ্লাই করব আমরা চেষ্টা করব এই কয়েকটা বিষয়গুলা মানে খুব গুরুত্ব সহকারে যাতে দেখতে পারি। 1 নম্বর হচ্ছে গিয়ে আপনার টিউশন ফি মানে ইউনিভার্সিটির সিট যাতে অ্যাভেলেবেল থাকে। 2 নম্বর হচ্ছে গিয়ে যে ইন্টারভিউর সময় যাতে আমরা প্রপার অ্যান্সারগুলা করতে পারি, অ্যান্সারিংটা করতে পারি। আর 4 নম্বর হচ্ছে গিয়ে আমাদের যে কোর্স বা আপনার যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট কোর্স সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। তাহলে আমরা মানে এই প্রপারলি এই কাজগুলো যদি করে ফেলতে পারি আশা করি আমাদের ভিসা মাল্টার হয়ে যাবে। আপকামিং সেমিস্টারে অ্যাডমিশনের জন্য বা আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সহযোগিতা করার জন্য সবসময় রেডি আছি। ধন্যবাদ।